হ্যালো এভরিওয়ান, হার্ব ডিলাইটস বাই আরডিএম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি খুব সিম্পল একটা রেসিপি নিয়ে। আমাদের যেটা দরকার পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, একটু চপড আদা, চপড করে রাখা রসুন এবং আসল যে জিনিসটা দরকার সেটা হলো কালি মাসুরি ডাল, যেটা ছাড়া আজকে ডালটা রান্না করা সম্ভব নয়। তো এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে এটা 1-1.5 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি আজকে এই রান্নাটা পুরোটাই প্রেশার কুকারে করব এবং প্রেশার কুকারে আমি একটু গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো একটু গোটা গরম মশলা ক্রাশ করে তার মধ্যে আমি একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, সমস্ত জিরে, সমস্ত জিনিসই ফোড়ন দিয়ে একটু গন্ধ বেরোলে তার মধ্যে আমি চপড করে রাখা আদা এবং রসুনটা অ্যাড করব। তারপর আমি যেই একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে যেটার সুন্দর একটা স্মেল বেরোলে তাতে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজটা। তারপর পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু স্লাইটলি চেঞ্জ না হয়। তারপর যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে তাতে আমি অ্যাড করে দেবো কেটে রাখা টমেটোগুলো। তারপর তার মধ্যে একটু নুন দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব। এর ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি অ্যাড করেছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত উপকরণটাই আমি টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নাড়াচাড়া করব। তাতে একটু পারলে আপনি সামান্য জলও অ্যাড করতে পারেন। তারপর নাড়াচাড়া করতে করতে যখন একটা হালকা তেল ছাড়বে, যখন একটা অয়েল রিলিজ হবে, তখন আপনি তার মধ্যে যে ডালটা ছিল আপনার ভেজানো ডালটা সেটা আপনি অ্যাড করে দেবেন এবং একটু নাড়াচাড়া করবেন যাতে ডালটা ভালোভাবে একটু মশলাগুলোর সাথে মিশে যায়। তারপর আপনি পরিমাণ মতো সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে সিটি দিয়ে নেবেন। তবে বেশি সিটি কিন্তু লাগে না। আমি যেহেতু একটু ভিজিয়ে রেখেছিলাম, আমার 3টে সিটির মতন হয়ে গেছিলো। তারপর দেখুন ঢাকনাটা যখন খুললাম কি সুন্দর কালার এসছে। আর বিশ্বাস করুন এই ডাল এত সুন্দর খেতে হয়, আপনারা একটু ট্রাই করবেন আর আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তারপর যখন ডালটা হয়ে আসলো আমি সবার শেষে 1 চামচ, আমার কাছে ক্রিম ছিল, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি 1 চামচ ক্রিম ওই ডালটায় অ্যাড করেছি। আর সবার শেষে 1 চামচ ঘি আর 1 চামচ হোমমেড গরম মশলাও অ্যাড করলাম। আর সবার শেষে অ্যাড করলাম কেটে রাখা ধনেপাতাগুলো। এবং যখন আপনি সমস্ত উপকরণগুলো অ্যাড করেছেন, তারপর আমি যেটা করি সেটা হলো একটু ঢাকনাটা বন্ধ করে রেখে দিই প্রেশার কুকারের। তাতে পুরো স্মেলটা, ঘি, ধনেপাতা, সমস্ত উপকরণের যে স্মেল, সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ডালের মধ্যে দিয়ে আসে। আর ব্যাস, খুব অল্প সময়ে কম উপকরণ দিয়ে বানানো কালি মাসুরি ডাল কিন্তু রেডি। আপনারা চাইলে এটা গরম ভাত বা রুটি, নান, পরোটা সমস্ত কিছুর সাথে এনজয় করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।